আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো গতকাল রাতে আমি লাইক 2টার দিকে মেবি রাত 2টার দিকে একটা পোস্ট দিয়েছিলাম যে আই হ্যাভ আ কোয়েশ্চেন ফর ইউ, ইয়েস ইউ, হোয়াটস দ্য সিক্রেট অফ সাকসেস ইন ইউর ওয়ে। তো এখানে অ্যাকচুয়ালি আমি জাস্ট কয়েকটা কমেন্টের জন্য ওয়েট করতেছিলাম, দেন আমি ভাবছি যে এই ভিডিওটা ছাড়বো। তো সবগুলো কমেন্ট আমি একজনের পড়ে শোনাবো যে তাদের মতে সাকসেস হওয়ার উপায়টা কী, তো সাকসেস হওয়ার যে সিক্রেটটা এটা কী। তো একজন বলল এখানে, ফার্স্ট অফ অল নিউয়েস্ট কমেন্ট আমরা যে একদম প্রথম থেকে শুরু করব না, একদম শেষ থেকে শুরু করব। তো আশিকুজ্জামান অনিক ভাই, একজন রেসপেক্টেড ভাই, তিনি বলছে যে আশা করা মানুষ ততটুকুই পায় যতটুকু চেষ্টা করা মানুষ ফেলে যায়। আসিফ মাহমুদ মাশফি, সো ওয়ান অফ মাই ফেভারিট জুনিয়র, তো ও বললো যে লাইক ওই সময় রিপ্লাই দিছিল যে টু হেল্প পিপল অ্যান্ড অবজার্ভ দেয়ার মিস্টেক, মানুষের সাহায্য করা এবং তাদের ভুলগুলো ধরিয়ে দেওয়া অথবা তাদের ভুলগুলো থেকে শিক্ষা নেওয়া, সামথিং লাইক দ্যাট। তো যত মানুষ যত ভুল করবে ততই শিখবে, এবং এটাই ইউনিভার্সাল ট্রুথ, কারণ ভুল না করলে মানুষ স্বাভাবিকভাবে শিখবে না। হুসাইন আলিফ সেড দ্যাট বি yourself. Yeah, you should be yourself, but you have to count that if you are in negative side or if you are in positive side. Cause কি নেগেটিভ সাইডে যদি নিজেকে বি yourself বলা হয় তাহলে এই জিনিসটা হবে যে না, নেগেটিভ সাইড তাহলে এই জিনিসটা আমি সামর্থ্য করবো, বাট পজিটিভ সাইডের ক্ষেত্রে আই অবভিয়াসলি ডু। অন্তর রহমান, ওয়ান অফ মাই ফেভারিট জুনিয়র, ও বলে যে আই ক্যান্ট সাকসিড ইন এনিথিং ইয়েট, বাট আই থিঙ্ক ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড টু বি সাকসেসফুল, গড নোজ দ্য রেস্ট। তোমার সবথেকে বেশি বেশি পরিশ্রম করতে হবে। সো তুমি যত বেশি পরিশ্রম করবা তার ফিডব্যাক তুমি অবভিয়াসলি পাবা, এবং তুমি যদি পরিশ্রম না করো অলসই বসে থাকো, ইউ ওয়ন্ট গেট দ্য ফিডব্যাক। এটাই ইউনিভার্সাল ট্রুথ। আকিব হিজি বিজ বিজ, দো ইউর নেম ইজ সো মাচ কমপ্লিকেটেড, তারপর আমি বলি, ও বললো যে ব্যর্থ মানুষদের ভুলগুলো জেনে নিয়ে সেগুলো না করার চেষ্টা করা। সো আকিব হিজি বিজ বিজ আরেকটা কমেন্ট করছে যে রাত 2টার সময় এগুলোই মাথায় ঘুরে। অ্যাকচুয়ালি ইয়েস, মাঝে মাঝে এগুলো ঘুরে। আশিকুর রহমান হৃদয়, বিলিভ ইন অলমাইটি আল্লাহ, এর কোনো বিকল্প নেই। আল্লাহ যদি না চায় তাহলে তুমি কখনো সাকসেস পাবে না, এবং আল্লাহ যদি চায়, যাই তোমার সামনে আসুক না কেন, ইউ উইল গেট সাকসেস। আফটার দ্যাট ইমতিয়াজ খান, অনেক বড় একটা টেক্সট লিখছিস। আমার মতে, ইমতিয়াজ খানের কথা, যে আমার মতে সাকসেস হইতে হইলে জীবনে কষ্ট পাইতে হবে, প্রথমেই সাকসেস পাওয়া যায় না, কিন্তু হার মানাও যাবে না, হার না মেনে কঠোর পরিশ্রম করে যেতে হবে। আর সবচেয়ে বড় কথা, জীবনে সাকসেস হইতে হইলে তোমার জীবনে একটা টার্গেট থাকতে হবে, লক্ষ্য থাকতে হবে, যে আমি জীবনে এই পর্যায়ে যাব ও এই লক্ষ্য পূরণের ইচ্ছা থাকতে হবে, আর কাজ মন থেকে করতে হবে যাতে জীবনে সাকসেস হওয়া যায়। খালি ভাবো যে যারা জীবনে বড় সাকসেস হয়েছে, তো তাদের আর্থিক অবস্থা প্রথমে কারোই ভালো ছিল না, বাট তোমার আর্থিক অবস্থা তাদের থেকে ভালো হওয়ার পর তুমি কেন তাদের মতন সাকসেস হইতে পারবা না? তো তাদের মতো কেন সাকসেস হতে পারবে না, যদিও তোমার আর্থিক অবস্থা তাদের থেকে ভালো। তো সো এই উপায়ে হয়তো সাকসেস হওয়া যাবে। তো এটা ছিল ইমতিয়াজ খানের কথা, আমার ওয়ান অফ দ্য ক্লোজেস্ট ফ্রেন্ড। তো থ্যাংক ইউ। এরপরে আমার আর মনে হয় এটা এক্সপ্লেনেশন করা লাগবে না, সম্পূর্ণ এক্সপ্লেনেশন ও টেক্সটেই করে দিছে। দেন আফটার দ্যাট আলওয়াফি বিল্লালের মতে, যে ও বললো যে কনফিডেন্স অ্যান্ড স্ট্রং ডিটারমিনেশন, ইয়া, তো আত্মবিশ্বাস এবং দৃঢ় সংকল্প থাকতে হবে তোমার সাকসেস হইতে হইলে, ইয়া, দ্যাটস অলসো ট্রু থিং। আফটার দ্যাট সোহেলি আহমেদ নীলা আপু, তিনি বললেন রিডিউস অ্যাট্রাকশন টুয়ার্ডস দ্য আউটসাইড ওয়ার্ল্ডস অ্যান্ড ফোকাস অন ইউর ড্রিমস অ্যান্ড গোলস। তো বাইরের যে বিশ্বের প্রতি তারা কী করতেছে, অন্যান্যরা কী করতেছে না করতেছে, সেই দিকে কোনো খেয়াল না রেখে নিজের স্বপ্নে, নিজের লক্ষ্যে ফোকাস করো। ইয়া, থ্যাংক ইউ আপু, হ্যাটস অফ। আফটার দ্যাট নাজমুল আলিফ, ওয়ান অফ মাই ক্লোজেস্ট ফ্রেন্ড, হি সেজ দ্যাট যে কারো সাফল্য দুঃখ না পেয়ে এবং বরং তার থেকে অনুপ্রাণিত হয়ে নিজের সাফল্য অর্জন করা। এবং আমি যদি এখন বর্তমান জেনারেশনের কথা বলি, তাহলে এখানে আইমান সাদিককে আমি এই জায়গায় ধরবো, কজ কি ওর যোগ্যতায় সাকসেস হয়েছে। সো দ্যাটস আ ফ্যাক্ট। হাফসা তালুকদার বললো যে, আচ্ছা এখানে একটা ফানি কোয়েশ্চেন, যে বুঝলাম তুই আমার কোয়েশ্চেন করছিস, ভালো কথা, তুই আমার সাফল্য পাইলো কই, আমি নিজেও তো এখনো পাইলাম না।
আরে চেষ্টা কর, এতক্ষণ যাবত তো এটার জন্যই তো সবাই বলতেছে, অন্তত কমেন্টগুলো পড়ে তো চেষ্টা করতে পারতি। বাই দ্য ওয়ে, সাবিয়া জাহামান, ওয়ান অফ মাই ক্লোজেস্ট জুনিয়র, ও বললো যে নিজের ভুল বুঝতে পারলে সেটা শুধরে নেয় এবং নিজের উপর বিশ্বাস রাখা। ইয়া, দ্যাটস অফকোর্স। নিজের ভুলগুলো যদি তুমি একটা কাজ করার পরে ওই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে দেন ওই ভুলগুলো স্বাভাবিকভাবে তুমি আবার ধরবে না। সো দ্যাটস ইট, আগের ভুলগুলো থেকে শিক্ষা নাও, দেন আবার নিউলি স্টার্ট করো। আফটার দ্যাট আরেকজন বললো যে নাফিসা রাসেল কৃষি, ও বললো যে অনেস্টি অ্যান্ড কনফিডেন্স। ইয়া, অনেস্টি অ্যান্ড কনফিডেন্স, বাট নট ওভার কনফিডেন্স। হ্যাঁ, ওভার কনফিডেন্সও কিন্তু ভালো না কিছু জায়গায়, যে নিজের একটা হিংসা, একটা স্বার্থপরতার মধ্যে এনে দেয়। দেন আফটার দ্যাট, অনেস্টি অ্যান্ড কনফিডেন্স, সততার সাথে এবং আত্মবিশ্বাসের সাথে আগাতে হবে যদি সাকসেস হতে যাও। আফটার দ্যাট মেহেদি হাসান রাকিব, নাথিং, জাস্ট লাভ ইয়োর রেগুলার ডিউটি। সাকিবুল ইসলাম সাবিত, ওয়ান অফ মাই ক্লোজেস্ট জুনিয়র, ও বললো যে আশেপাশের ভুলগুলো দেখে ওইগুলো এড়িয়ে চলার চেষ্টা করি, পাশাপাশি নিজের অতীতের ভুলগুলো বুঝতে পেরে সেগুলো শুধরে নেবার চেষ্টা করি, আর সবসময় আল্লাহর উপর ভরসা রাখি। ইয়া, অনেক সুন্দর কথা বলছো, এটা আই থিঙ্ক এক্সপ্লেনেশন করা লাগবে না। আফটার দ্যাট রায়হান মাহমুদ তুষার ভাইয়া, ওয়ান অফ মাই ক্লোজেস্ট সিনিয়র, তিনি বললেন লেগে থাকা, হাল ছাড়া যাবে না। আমার মতে সাকসেস ডিপেন্ড করে কারো ধৈর্য ক্ষমতা কতটুকু। ইয়া, ধৈর্য অনেক বেশি ডিপেন্ড করে একজনের সাকসেসের ক্ষেত্রে। কজ সাকসেস ওয়ার্ডটা ছোট হলেও এর পেছনে স্ট্রাগল কখনোই কমে না, সো ডেডিকেশন, পেশেন্স থাকলে সাকসেস আসবেই। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। তৌহিদুল ইসলাম রিফাত, ও বললো যে I always rely on God. Yeah, you should. Not you should just. Everyone should rely on God. Junaid Hussain, সো আমাকে একটা সুন্দর রুলসই দিয়ে দিছে। তো রুলসের মধ্যে বলা আছে, ফার্স্ট রুল, ডোন্ট রান বিহাইন্ড সাকসেস, রান বিহাইন্ড পারফেকশন অ্যান্ড সাকসেস উইল কাম বিহাইন্ড ইউ। সাকসেস মিন দ্য অপোজিট অফ ফেলিয়ার। সো পারফেকশনের পিছিয়ে ভাগো, তাহলে সাকসেস অটোমেটিকলি তোমার পিছিয়ে আসবে। থ্যাংক ইউ জুনাদ ভাই। সো আফটার দ্যাট রাহাদ আহমেদ রূপক, one of my closest friend, তো ও বললো যে Muslims are the creators of this modern civilization, but Christians are ahead of Muslims because Muslims are moving away from their religion and Christians are moving away from their religions. Dr. Zakir Naik. So pray, worship Allah, you will achieve your success. এর স্বাভাবিকভাবে কোনো বিকল্প নেই, যত আল্লাহর কাছে যত বেশি চাবা তত পাবা। সো হয়তোবা একটু পরে, হয়তোবা আরেকটু পরে, হয়তোবা এখন দুনিয়াতে, নাহলে আখিরাতে অবশ্যই পাবো। সো ওয়েট টিল দেন। থ্যাংক ইউ রাত। শাহিন সরোয়ার হাফিজ, ওয়ান অফ মাই ক্লোজেস্ট ফ্রেন্ডস, ট্রাই নট টু রিপিট দ্য সেম মিস্টেক্স। একই ভুল বারবার করার চেষ্টা না করা। সো অ্যাকচুয়ালি চেষ্টা করতে যাবেও না কেউ ভুল করলে ওটা, আর করতে গেলে আই থিঙ্ক হি অর শি ইজ এক্সেপশনাল। So that's all from my friends and my juniors. Thank you very much for your feedbacks. Actually এই কন্টেন্টটা বানানোর জন্যই আমি দেখতে চাইতেছিলাম যে একজনের দৃষ্টিকোণে একজনের সাকসেস হওয়ার, মানে তাদের মতো সাকসেস মানে কি, বা সাকসেস হতে হলে তাদের মতো কী লাগে, লাইক তোমরা এই সব কিছু এক্সপ্লেন করে দিলে, এবং আই হোপ দ্যাট তোমাদের পয়েন্টগুলো এবং আপনাদের পয়েন্টগুলো এবং তোদের পয়েন্টগুলো কাজে লাগবে। বড়দের আপনি করে বললাম, ছোটদের তুই করে বললাম, তুমিও করে বললাম, এবং আমার ফ্রেন্ডসদের তুই করে বললাম। সো থ্যাংক ইউ ভেরি মাচ। এর পরের বারও যদি আমি কোনো একটা কোয়েশ্চেন আস্ক করি তাহলে পজিটিভ অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। আইল মেক এ কন্টেন্ট উইথ দ্যাট অলসো। থ্যাংক ইউ ভেরি মাচ। You can like my page and subscribe my channel also. Thank you.